হ্যালো হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো আজকে আমরা বহুপদী সংখ্যামালা, দ্যাট মিনস পলিনোমিয়ালের কনসেপ্টটা ক্লিয়ার করব। ক্লাস নবম শ্রেণী বা দশম শ্রেণীর ছাত্রছাত্রী হোক বা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই টপিকটা আমাদের জেনে রাখা দরকার। এর যে বেসিক কনসেপ্টটা, এর যে টাইপস রয়েছে, যেমন একপদী সংখ্যামালা, দ্বিপদী বা ত্রিপদী সংখ্যামালা, অথবা একঘাতী, দ্বিঘাতী, ত্রিঘাতী, তো সমস্ত রকম যে টাইপসগুলো রয়েছে এই বহুপদী সংখ্যামালার, সমস্তটা সুন্দরভাবে ডিটেলসে ক্লিয়ার করবো। কেমন? তো সুন্দরভাবে দেখো এবং সাথে নোট করে নাও। চলো স্টার্ট করি। তো হেডিংটা লিখে নিয়েছি পলিনোমিয়ালস বা বহুপদী সংখ্যামালা। সবার প্রথমে বহুপদী সংখ্যামালা দেখতে কেমন, তাদের এক্সপ্রেশনটা কেমন, তো সেগুলো আগে ক্লিয়ার করি, তারপর তার টাইপসে যাব। যেমন আমি এখানে কিছু লিখছি, দেখো 3x, 2x প্লাস 9, 3y স্কোয়ার প্লাস 6, আন্ডার রুট এক্স প্লাস 9, 3x প্লাস 6, 90 প্লাস 3 বা 90 স্কোয়ার প্লাস 3t প্লাস 6। ঠিক আছে, তো এর মধ্যে কোনগুলো পলিনোমিয়াল হবে, কোনগুলো পলিনোমিয়াল হবে না, আগে সেগুলো ক্লিয়ার করি। তো ঠিক আছে, তো এখানে এই যে এক্স রয়েছে বা এখানে ওয়াই রয়েছে, কোন জায়গায় টি আছে, এগুলোকে আমরা কি বলি? ভ্যারিয়েবলস। চল, যেগুলোর কি তোমাদের ভ্যালু চেঞ্জ হয়, যার জন্য এর নাম ভ্যারিয়েবলস। কোয়েশ্চেনের মধ্যে যে এক্স ওয়াই টি বা জেড বা কিউ যাই থাকুক না কেন, সেগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস। এবং এখানে অনেক সময় এরকমভাবে আমাদের শর্ট টাইপ কোয়েশ্চেন, এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দেওয়া হয় কি এক্স এর কোফিশিয়েন্ট কি, এক্স এর সহগ কি, মানে এক্স এর সামনে যে নাম্বারটা আছে সেটা, এটা এক্স এর কোফিশিয়েন্ট এখানে কি 3, এক্স এর ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে কি 3, টি স্কোয়ারের কোফিশিয়েন্ট 9, টি এর কোফিশিয়েন্ট 3। আর এই যে পার্টগুলোর সাথে কোনো কিছু ভ্যারিয়েবলস নেই, কোনো এক্স ওয়াই বা জেড বা টি, সেগুলোকে বলছি আমরা কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি। এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, বা বাংলায় যদি বলি সেগুলোকে আমরা কি বলবো? ধ্রুবক রাশি। একটা হচ্ছে তোমাদের চলরাশি, একটা ধ্রুবক রাশি। যে এক্স ওয়াই জেড, যেগুলোকে আমরা ভ্যারিয়েবলস বলছি, বাংলায় বলছি চলরাশি। আর যেগুলো তোমাদের যার সঙ্গে এক্স ওয়াই জেড কিছু নেই, সেগুলো হচ্ছে আমাদের ধ্রুবক বা কনস্ট্যান্ট। শর্ট টাইপ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এগুলো 1 নম্বরের প্রশ্নতে কিন্তু দিতেই পারে। এগুলো ক্লিয়ার হলো। এবার বলি কি এর মধ্যে কোনগুলো পলিনোমিয়াল আর কোনগুলো পলিনোমিয়াল নয়। এটা 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 পলিনোমিয়াল, এটা আর এটা পলিনোমিয়াল নয়। অথবা যদি আরেকটা এক্সাম্পল এখানে লিখি, এক্স এর পাওয়ারে হাফ প্লাস 3, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল নয়। তো এখানে অনেকে দেখে বুঝতে পারছো, এবার আমি যে ক্রসগুলো করে দিয়েছি এগুলো দেখেই বুঝতে পারছো কেন এগুলো পলিনোমিয়াল নয়। দ্যাট মিনস এখানে যে ভ্যারিয়েবল বা চলরাশিগুলো থাকবে, সেগুলোর সেই তোমাদের ভ্যারিয়েবলসগুলোর পাওয়ারে যদি এরকম ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকারে, অথবা এই যে আন্ডার রুট বা রুটের মধ্যে থাকলে, অথবা যদি নিচে থাকে ডিনোমিনেটরে থাকে, এই কেসগুলোতে কী হবে? এগুলো পলিনোমিয়াল হবে না। সিম্পল যে তোমাদের ভ্যারিয়েবলসগুলো থাকবে তার উপরে তোমাদের সিম্পল যে আমাদের ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এরকম নাম্বার থাকতে হবে। কোনো তোমাদের ভগ্নাংশ আকারে পি বাই কিউ আকারে কোনো ভগ্নাংশ আকারে কোনো নাম্বার থাকলে হবে না, অথবা আন্ডার রুটের মধ্যে থাকলে হবে না। অ্যাকচুয়ালি এটা একই কথা, কারণ আন্ডার রুট মানেই কি এক্সের ওপরে হাফ কি। অথবা যদি ডিনোমিনেটারে থাকলে, ডিনোমিনেটারে থাকলে এটা উপরে গেলে কি হয়ে যাবে? এক্সের পাওয়ারে -1, মানে নেগেটিভ নাম্বার থাকতে হবে না। সিম্পল ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এরকম নাম্বার থাকতে হবে, তাহলে তাকে আমরা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বলবো। তো এটা প্রথমে ক্লিয়ার হলো, কখন বলবো বহুপদী সংখ্যামালা, কখন বলবো না। ঠিক, এবার এর যে টাইপসগুলো আছে তাকে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে এ দুরকমভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পদের উপর নির্ভর করে, আর একটা হচ্ছে ঘাতের উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমি একবারে দুদিকে দুটো ক্লিয়ার করবো, তবে কি সমস্ত জিনিসটা মাথায় একসঙ্গে থাকবে। প্রথমে এদিকে আমি পদের উপর নির্ভর করে যে ভাগটা, সেটা এদিকে লিখব।
পদের ওপর নির্ভর করে, দ্যাট মিন্স নাম্বার অফ টার্মস কতগুলো আছে তার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়। একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা, ত্রিপদী সংখ্যামালা। একপদী, দ্বিপদী, ত্রিপদী। লিখি একটু। একপদী, দ্বিপদী আর ত্রিপদী। মাঝে একটু করে জায়গা রাখছে, তখন সেখানে আমি কি এক্সাম্পল লিখবো। একপদী, দ্বিপদী আর ত্রিপদী। ইংলিশ নেমগুলোও কিন্তু আমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে। তো একপদীকে আমরা কি বলি? মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। মনোমিয়াল, মনোমিয়াল, বাইনোমিয়াল আর হচ্ছে তোমার ট্রাইনোমিয়াল। ঠিক, ক্লিয়ার? মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল। এবার কি এই জিনিসগুলো ক্লিয়ার করি। একপদী নামটা শুনি অনেকটা ক্লিয়ার হচ্ছে, পদ একটাই থাকবে। দ্বিপদী পদ দুটি থাকবে। ত্রিপদী পদ তিনটি থাকবে। এবার পদ জিনিসটা কি? যেমন এই যে আমি একটা পলিনোমিয়াল লিখেছিলাম 3x² প্লাস 9x প্লাস 6, তো এখানে এগুলো পদ। এই যে মিডলে প্লাস সাইন আছে, তো এই দিকটা একটা, এটা একটা পদ, 9x এটা একটা পদ, 6 এটা একটা পদ। এই পলিনোমিয়ালের মধ্যে তিনটি পদ রয়েছে, ঠিক। তো এগুলোকে বলছি আমরা পদ। তো আমরা এখানে পদ দেখবো। একপদী মানে কি? পদ একটিই থাকবে। যেমন এই দেখো একটি পদ আছে 3x অথবা 9y² অথবা 5t, পদ একটিই থাকবে। একপদী, মনোমিয়াল, ক্লিয়ার? দ্বিপদী পদ দুটি থাকবে, 3x² প্লাস 9 বা 3y² প্লাস 6y, পদ দুটি থাকবে। বাইনোমিয়াল, বাই মানে দুই, দ্বিপদী। আর ত্রিপদী মানে কি? পদ তিনটি থাকবে। যেমন এইতে একটা লিখেছি এটাই, অথবা 90² প্লাস 3t প্লাস 6, পদ তিনটি থাকবে, ক্লিয়ার? এখানে যখন আমরা পদের উপর ডিপেন্ড করে দেবো তখন ঘাত, ঘাত কাকে বলে? যে পাওয়ার, y² পাওয়ারে 2 বা কখনো x এর পাওয়ারে 2, t এর পাওয়ারে 2, এখানে t এর পাওয়ারে কিছু নেই মানে কি 1 আছে। এই ঘাত দেখবো না, তখন আমরা কি দেখবো? পদ দেখবো, পদ কটি রয়েছে। যখন একপদী, দ্বিপদী, ত্রিপদীর কথা ভাববো, মনোমিয়াল, বাইনোমিয়াল, ট্রাইনোমিয়ালের কথা ভাববো, তখন দেখবো পদ কটি রয়েছে। পদের উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা যায়। এবার ঘাতের উপর নির্ভর করে আবার 3 ভাগে ভাগ করা যায়। একঘাতী, একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত। বা একঘাতের আরেকটা নাম হচ্ছে আমাদের কি? রৈখিক। রৈখিক। একটা হচ্ছে তোমাদের দ্বিঘাত। এই রৈখিকটাকে একঘাত বলে, ঠিক আছে। আর একটা ত্রিঘাত। এগুলো কি? ঘাতের উপর নির্ভর করে, সেটা আমি ক্লিয়ার করবো এক্সাম্পল দিয়ে সব কিছু, ঠিক আছে। ত্রিঘাত। এবার এর ইংলিশ নামগুলোকে লিখে নিই। রৈখিক মানে কি? লিনিয়ার। দ্বিঘাত মানে কি? তোমাদের কোয়াড্রেটিক, কোয়াড্রেটিক। আর ত্রিঘাত মানে কি? কিউবিক, কিউবিক। লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল আর কিউবিক পলিনোমিয়াল, ঠিক। এক্সাম্পল যেমন এবার দিই, ক্লিয়ার করো। তো লিনিয়ার, রৈখিক বা একপদী মানে কি? একঘাতী মানে কি? ঘাত একটি, ঘাত এক হবে। ঘাত পদ কি কত হচ্ছে সেটা আমাদের কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। ঘাত কি থাকতে হবে? এক থাকতে হবে। যেমন দেখো 2x প্লাস 3 বা 3x বা 9x প্লাস 3y প্লাস 5। এখানে যে ভ্যারিয়েবলসগুলো রয়েছে, এক্স রয়েছে বা ওয়াই রয়েছে, তাদের ঘাতটা মানে তাদের পাওয়ারটা লক্ষ্য করো। কিছু নেই মানে কি আছে? সব এক আছে, এটা মেন। এখানে দেখো এটা দ্বিপদী, এটা একপদী, এটা কি আমাদের ত্রিপদী, তা সেটা কিছু ম্যাটার করছে না। যখন এই আমরা ঘাতের উপর ডিপেন্ড করে দেখব, রৈখিক দেখব, তখন আমরা দেখব ঘাত কি, পদ যাই থাক না কেন সেটা আমাদের কিছু ম্যাটার করবে না। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের রৈখিক, কারণ কি এদের যে ভ্যারিয়েবলস রয়েছে, যে চল রয়েছে, তাদের ঘাত, তাদের পাওয়ার এক। দ্বিঘাত মানে কি? কোয়াড্রেটিক মানে কি? ঘাত 2 হবে, তো সেখানে পদ দেখবো না, ঘাত 2 থাকলেই হলো। 3x² 9x² প্লাস 5x বা 6y² প্লাস 3y প্লাস 6, ক্লিয়ার? এখানে x
আর ওয়াই যাই থাকুক না কেন আমাদের ভ্যারিয়েবলস যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা হচ্ছে 2, ম্যাক্সিমাম পাওয়ারটা দেখবো। এখানে এক আছে সেটা কোনো ব্যাপার নয়, এর ম্যাক্সিমাম পাওয়ারটা কি 2, তো এটা হচ্ছে দ্বিঘাত। এখানে পদ যাই থাক না কারণ একটা থাক, দুটো থাক, তিনটে থাক, সেটা কিছু ম্যাটার করবে না। ক্লিয়ার? ত্রিঘাত মানে কি, কিউবিক মানে কি, ঘাত 3 হবে, সিম্পল 9x³ প্লাস 6x² প্লাস 3x প্লাস 9, অথবা অনলি 9x³ অথবা অনলি 6x³ প্লাস 3। ক্লিয়ার? বোঝা গেল? এবার পুরো বহুপদী সংখ্যামালার যে বেসিক কনসেপ্ট সেটা মাথার মধ্যে ক্লিয়ার হলো। এবার কি প্রশ্ন দিলে সেখানে আর কনফিউশন হবে না। শর্ট টাইপ এমসিকিউ টাইপ প্রশ্নতে কিন্তু এই যে কনসেপ্টটা না জানা থাকলে সেই প্রশ্নগুলো করা যায় না, কারণ সেখানে কি কি প্রশ্ন দেওয়া হয় অনেকগুলো এরকম, আমাদের পলিনোমিয়াল দিয়ে বলা হলো এখান থেকে দ্বিপদী কোণগুলো সেগুলোকে আলাদা করো, দ্বিঘাতী কোণগুলো সেগুলোকে আলাদা করো, ঠিক আছে, বা আমাদের একটা এক্সাম্পল দাও, একটা তোমাদের ত্রিঘাত দ্বিপদী পলিনোমিয়ালের এক্সাম্পল দাও। তো তখন কি মাথায় কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে তবেই আমরা কিন্তু করতে পারবো। ভালো লাগলো? তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দাও, নিজের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কেমন? আর ম্যাথস রিলেটেড যে কোনো টপিক ক্লিয়ার করার জন্য চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্ট করা আছে ক্লাস 9, ক্লাস 10, তোমাদের সমস্ত আলাদাভাবে প্লে লিস্ট আছে, সেখান থেকে ডিটেলসে দেখে নাও, কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।